দেশের বাজারে আমদানি হওয়া গাড়ির ৭৫%ই রিকন্ডিশন বা পুরনো গাড়ি। আমদানিকারকদের সংগঠন বারবিডার তথ্য, ঊর্ধ্বমুখী ডলার মূল্যের চাপে কমেছে এ জাতীয় গাড়ির আমদানি। তবে বাজারে চাহিদা বাড়ছে নতুন গাড়ির, বিশেষ করে সিকেডি বা যন্ত্রাংশ আমদানি করার পর দেশে সংযোজন হওয়া গাড়ি। বৃহস্পতিবার বাংলাদেশ কনভেনশন সিটি বসুন্ধরায় সেমস গ্লোবাল আয়োজিত অটো শোতে এসব তথ্য জানানো হয়। ক্রেতা আছে, তাদের কিন্তু অনেক এক্সপেকটেশন বেড়ে গেছে। কি কি সুযোগ সুবিধা আছে, অ্যাক্সেসরিজ আছে, এগুলো তারা বেশি যাচাই বাছাই করে। এখানে আমরা অলমোস্ট অ্যাট পারে আছি। এটা একটা আমাদের জন্য এক ধাপ আগিয়ে আছে। আমরা বিটুবিটা একটা বিগ ফ্যাক্টর। আমরা সেভাবে চুজ করি কারা ট্রেনিং করছেন, কারা বাইরে থেকে ট্রেনিং করছেন, ইভেন যারা বাইরের প্রতিষ্ঠান আসছেন তাদেরকে লোকাল কোম্পানির সঙ্গে বসিয়ে দেওয়া। বিক্রেতারা বলছেন, রিকন্ডিশনের কাছাকাছি দাম, ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা পাওয়ায় ক্রমশ বাড়ছে নতুন গাড়ির বাজার। এই গাড়িটার প্রাইস অনেক কমেছে এখন আমাদের বাংলাদেশে অ্যাসেম্বল হওয়ার কারণে। যেটা আমাদের ইম্পোর্ট করলে আমাদের ডিউটির জন্য বা নানান ট্যাক্সেশনের কারণে অনেক প্রাইস হয়ে যায়। এদিকে দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল বা ইভির প্রতিও আগ্রহ বাড়ছে ক্রেতার। শুল্ক হার কমানো ও চার্জিং সুবিধা বাড়াতে পারলে সামনের দিনে বাজারে বড় আকারে জায়গা দখল করতে পারবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। 2024 ওভারঅল আমরা যে পরিমাণ চার্জ সেল করছি, লাস্ট 3 মান্থে আমাদের এটা 4 টাইমস হায়ার হয়ে গেছে। মার্কেট গ্রো হচ্ছে, গাড়ির নাম্বার বাড়তেছে। ইভি গাড়িটা কিন্তু আপনার অনেক দিক দিয়ে সুবিধা, এটা ব্যাটারিতে চলে, ইউজার ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। মোটর গাড়ি নিয়ে বাংলাদেশে আয়োজিত এই 18তম প্রদর্শনীটি শেষ হবে আগামী শনিবার রাত 8:30টায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।